আমার ছিনচা ইয়াসমিন মুক্তা। আমি টুয়ে পড়ি। আমার আব্বুর ভ্যানে কারবারা যায়া ভ্যান আইছি মাইরি দিচ্ছে। আমার আম্মু দুই পাই ভাঙ্গিয়ে, আম্মু রাতে ঘুমাতে পারে না। আমার আম্মুর জন্য একটু সহযোগিতার হাত সবাই সহযোগিতার হাত বাড়ায় দেন। আম্মু হাঁটতে পারে না। আমার প্রিয়তমা স্ত্রীর জন্য সরকারি যদি কোনো অনুদান পেতাম তাহলে আমার স্ত্রীকে আমি চিকিৎসা করাতে পারতাম, বাচ্চাদেরকে একটু লেখাপড়া করাইতে পারতাম। দুটা বাচ্চাই আমার এখন স্কুলে যায়। আমার এই দুঃসময়, আমার স্ত্রীর এই অকাল অ্যাক্সিডেন্টের দুঃসময় আপনারা একটু সহযোগিতার হাত বাড়ায় দেন। আমি রাস্তার দুর্ঘটনা এখন দুটি পাই। আমার অবস্থা খুবই খারাপ। আমার স্বামী যা ছিল তাই দিয়ে আমাকে এত দূর নিয়ে এসেছে। এখন আমার স্বামীর আমার চিকিৎসা করার মতন কিছুই নেই। আপনারা দেশ বিদেশের যে যেখানে আছেন, যে যে যা পারেন দিয়ে আমাকে সাহায্য করবেন। আমার দুইখান মেয়ে আছে। আমার মেয়ে দুটিকেও লেখাপড়ার মতো এখন আমার কোনো সামর্থ্য নেই। আমার বাড়ি নাই, ঘর নাই। আমার স্বামী গরিব মানুষ, ভ্যান চালায় খায়। আমার দুটি বাচ্চাই ছোট। আমি অসুস্থ হয় তাহলে আমার বাচ্চা দুটিকে মানুষ করার মতন কেউ নাই। আপনারা একটু সহযোগিতা করলে আমি সুস্থ হয়ে সালপালগুলি নিয়ে চলে খেতে পারবো। আমি একজন ভ্যান চালক, ভ্যান চালায় খাই, দিনে যাই 200-300 টাকা ইনকাম করি। বর্তমানে আমরা কোনো রকমে ডাল ভাত খায়া বাইসে আছি। এই রোগী আমার চিকিৎসা করার মতো বর্তমানে আর কোনো ক্ষমতা নাই। আমার নিজের কোনো বাড়িও নাই। যে বাড়িটাতে আছি এটাও অন্য মানুষের জমি। আমার দুটা বাচ্চা আছে, এদেরকে লেখাপড়া শেখানোর জন্য, আমার বউকে চিকিৎসা করার জন্য আপনারা একটু আগে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদুল ইসলাম পেশায় হচ্ছে ভ্যান চালক। তার নিজের বাড়িও নাই। যে জমিতে বাড়ি করে আছে এটা হচ্ছে অন্য মানুষের জমি। একেবারে সহজ সরল মানুষ, সে সহকারে তার ওয়াইফকে নিয়ে কারবালা মুড়ের উপর অ্যাক্সিডেন্ট করে। তার ওয়াইফের যে হাঁটুর নিচ থেকে 2 পায়ে 4 থেকে 5টা ভাঙন দেয়। রাজশাহী মেডিকেলে ছিল প্রায় 1.5 মাস। যা কিছু ছিল ক্যাশপাতি সব তো শেষ করে ফেলছে। আরো ঋণ আছে, কিস্তি আছে। আমরা এলাকার লোকজন কিছু সাহায্য করছি। আসলে এটা প্রচন্ড ব্যয়বহুল একটা হচ্ছে চিকিৎসা। এখানে কয় টাকা দিব আমরা? এখন যে অবস্থা, 2টা পা একেবারে রড মড দিয়ে এমন অবস্থা করে রাখছে, যে কোনো মানুষ দেখলেই মানে মানুষের সর্বোচ্চ মন খারাপ হয়ে যাবে। আমি গতকালকে দেখছি, দেখার পরে কিছু বলার নাই, আমার কান্না চলে আসতেছে। কেউ সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না কি কষ্ট পাচ্ছে গরমের মধ্যে। ছোট্ট একটা টিনের বাড়ি, এখানে গরমের ভিতরে মানে জাহান্নামের মধ্যে আছে। এই মানুষকে মানে বাঁচানো সম্ভব না। ভালো কোনো দানশীল বা এই যে সরকারি হস্তক্ষেপ ছাড়া এখানে বাঁচানো সম্ভব না। 2টা সন্তান আছে, 2টাই মেয়ে, এত সুন্দর, ক্লাস 2-তে পড়ে, হচ্ছে খুব ভালো স্টুডেন্ট। কিন্তু এই যে ভালো কোনো সাহায্য, সরকারি কোনো অনুদান পাইলে, একটু ভালো চিকিৎসা হইলে 2টা সন্তান নিয়ে তাদের ফ্যামিলিটা ভালোভাবে চলতো। এই জন্য আমি প্রতিবেশী হিসাবে আমি প্রচন্ড রিকোয়েস্ট করতেছি, আপনারা একটু চেষ্টা করেন, যারা দেখতেছেন ভিডিওটা, একটু হচ্ছে আপনারা একটু হৃদয় থেকে একটু সহযোগিতা করেন, সাহায্য করেন, একটা মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন।